हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ब्रह्मणो देवाय गो ब्रह्मण हिताय च जगद्धिताय श्री कृष्णाय गोविंदाय नमो नमः। आमार प्रथम प्रणाम गणपति सिद्धिदाता शुद्धमती माताजार भगवती पिता पंचनन चक्रवेदे पद्म गदा चारि हस्ते शोभे सदा चिदानंद कुंजर बदन। मागो करुणा कर हे दिने शुद्धमती सिद्धि बिने आमार आधार प्राणे के জ্বালাবি আলো দিয়ে দাসে পদস্পর্শ পাল্টে দে মা ভাব আদর্শ আপন করে বাস প্রভু ভালো। দ্বিতীয় 10 অবতারে বন্দি আমি করজোরে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন বুদ্ধ কল্কি কৃষ্ণ রাম পুরাও মম মনস্কাম অবিরাম মাগিসি চরণ। মুছিত মহির ভাব অবতীর্ণ বারবার এবার প্রভু এসো এ ধরাই এ দেহের অসুর বংশ তুমি করো তারে নির্বংশ অবতাংশ মাগিয়ে ভরায়। তাই মা সরস্বতী তবে কর্মা অনুমতি আমার বাক্যেশ্বরী বাক্য বিনোদিনী শ্বেত বর্ণা শ্বেত বাস শ্বেত বিনাশেত হাস শ্বেত সরসী যবাসিনী। আগমের নানা গ্রন্থ আর যত গুণবন্ত 14 শাস্ত্র 18 পুরাণ ব্যাস বাল্মীকি মুনি তব তত্ত্ব নাহি জানি তুমি মাগো প্রকৃতি প্রধান। দ্বিজ কৃষ্ণচন্দ্র নরপতি কবি কার্তিক চন্দ্র মহামতি আমায় গীতে দিলেন অনুমতি আরম্ভ করিলাম সহসা কি জানি গুরু কেমন হয় মনে বড় পাই ভয় গুরুদেবী তোমার শিবাদ পদ্ম ভরসা। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী আমার সাধুগুরু বৈষ্ণব এবং আমার পিতৃতুল্য যিনারা রয়েছেন তাদেরকে জানাই আমার ভক্তি শ্রদ্ধা প্রণাম আমার নমস্কার। ভক্তিমতী স্নেহমতী মায়েদেরকে জানাই আমার শতকোটি প্রণাম। সেই সঙ্গে আমার ছোট্ট ছোট্ট ভাই বন্ধুকে আমার স্নেহ প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আপনাদের অনুষ্ঠান অর্থাৎ এই কবিগান। তবে কবিগানে প্রারম্ভে একটু বন্দনা গান গাইতে হয় তাই আমি ছোট্ট করে একটু বন্দনা গিয়ে আপনাদের দেওয়া বিষয়ে ফিরে যাব। চলার পথে বলার পথে যদি কোনো ভুলভ্রান্ত হয়ে থাকে নিজ সন্তান মনে করে নিজ ভগ্নী মনে করে এই অধমকে ক্ষমা করবেন এইটুকু নিবেদন রেখে একটু বন্দনা গিয়ে আসছে আপনাদের আশয় বিষয়ের ভূমিকায়। একবার কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। না 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 আমি ভক্তি প্রণামে জানাই এই মানুষে ভক্তি প্রণাম জানাই
বন্দনা গানে কলি রেখেছি। এটা একটু স্টোন করুন, মনিটর একটু স্টোন দেন, সাউন্ডটা দেন একটু। সবই ঠিক আছে, শুধু একটু সাউন্ড করুন। হ্যালো 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 হ্যালো। কবি গানে প্রারম্ভে বন্দনা গানে কলিতে রেখেছি আমি ভক্তি প্রণাম জানাই মানুষের। আমি কোনো দেবতার নয়, দেবীর নয়, ভগবানের নয়, ভগবতীর নয়, মানুষের দরবারে এসে আমি মানুষকে প্রণাম বা আমি মানুষকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। কেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে যাহা হচ্ছে মানুষের জন্য হচ্ছে, যা হবে মানুষের জন্য হবে, আর যেটাই হবে যেটাই করছে সেটা মানুষই করছে বাবা। তবে মানুষের মতো আকার হলে, মানুষের মতো শরীর হলে, মানুষের মতো দেখতে হলে সে শুধু মানুষ হয়ে যায় না, সে মানুষের মতো হয়, কিন্তু মানুষ হওয়া বড় দায়। মানুষ কোন জনা হয়? যার আছে মান, যার আছে হুঁশ, সেই তো হয় প্রকৃত মানুষ। যার আছে অনুসত্য জ্ঞান, যাদের আছে আত্মসমজ্ঞান, যাদের আছে ব্রহ্ম জ্ঞান, সেই তো হয় প্রকৃত মানুষ। মানুষ মানুষ ত্রিবিধ, মানুষ মানুষ বাঁচিয়া লবে, সেই মানুষের সঙ্গ পাইলে তুমিও মানুষ হবে। শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। আমরা এসেছি কোথায় থেকে? মুর্শিদাবাদ থেকে। আপনাদের এই গ্রামে আপনাদের সঙ্গে আমার চেনা নাই, জানা নাই, শোনা নাই, কিছুই নাই। আমার কমিটি কাকারা এত ভালো মানুষ বাবা, মনে হচ্ছে যেন কোন জন্মের বাবা আত্মীয় এসেছে ঘরে। আত্মীয় আসলে বাবা এত মান দেয় না, এত সম্মান দেয় না। এটাই তো মানুষের পরিচয়। জগতের মাঝখানে এটাই থাকবে, আর কিছুই থাকবে না বাবা। টাকা পয়সা গাড়ি বাড়ি যেমন এসেছো তুমি একাই যেতে হবে, কিন্তু মানুষে মানুষের যে পরিচয়, মানুষে মানুষের যে ভালোবাসা, ভগবান বলে গেছে মানুষের মাঝখানে ভগবান বিরাজ করে। মানুষের সেবা করলে ভগবান সন্তুষ্ট হয়। তাই এ জগতের মাঝখানে যে মানুষের সেবা করতে পারে সেই তো হয় প্রকৃত মানুষ। তার জন্য মহাজনে কলম দিলেন, মানুষ মানুষ ত্রিবিধ, মানুষ মানুষ বাঁচিয়া লবে, সেই মানুষের সঙ্গ পাইলে তুমিও মানুষ হবে। শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। যত প্রাণী আছে, যত জীব আছে এই বিশ্বের মাঝখানে, ভগবান সবচাইতে বেশি ভালোবেসেছেন মানব রূপকে, যার জন্য এই পৃথিবীর বুকে যতবার পাপের ভার হয়েছে, ভগবান সেই পাপের ভারকে হরণ করবার জন্য, দস্যু দমন সাধুদের পরিত্রাণ করবার জন্য সত্য ত্রেতা দাপর কলি 4 যুগের মাঝখানে আবির্ভাব হয়েছে মানব রূপ ধারণ করে। নারায়ণ সত্য যুগে মানব অবতার, ত্রেতায় রাম অবতার মানব রূপে, দাপরে কৃষ্ণ অবতার মানব রূপে, হরি কলি যুগের মাঝখানে ভগবান গৌর হরি রূপে ধারণ করে সচী গর্ভ সিন্ধু মাঝে নবদ্বীপ ধামকে আলোকিত করে জগন্নাথ মিশ্রের ঘরে এসে আবির্ভাব হলেন মানব রূপ ধারণ করে। তাই ভগবানের যতক খেলা, সর্ব উত্তম নরলীলা, নরবপ তাহার স্বরূপ, গোপে বেশ বেণুকর নব কৌশল নটবর, নরলীলা হয় অনুরূপ। তাই আমি ভক্তি প্রণাম জানাই মানুষের। এই যে ধরার বুকে ধরা ভগবান, এই যে ধরার বুকে ধরা দিয়েছে অধরা, এই যে লীলা ছলে এসে মানুষের বিদ্ধ হয়ে ক্ষমাশীলা যিনি, ক্রুশে বিদ্ধ হয়ে ক্ষমাশীলা যিনি। আমরা সনাতন ধর্মের মানুষ, সনাতন ধর্মের মাঝখানে ভগবান এসেছে মানব রূপে, তাই নয়। খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, মুসলিম ধর্ম, শিখ ধর্ম, যত যত ধর্ম আছে সেই ধর্মকে রক্ষা করবার জন্য ভগবান এসেছে মানব রূপ ধারণ করে। যেমন খ্রিস্টান ধর্মে প্রবর্তক বা ভগবান নামদা যীশু খ্রিস্ট মহাশয়, এই যীশু খ্রিস্টকে একদিন খুন করা হয়েছিল, খুন করে মারা হয়েছিল। যত কাফেরের দল
দস্যুগণের দল একা নিরালায় নির্জন স্থানে নিয়ে গিয়ে তার উপর আরম্ভ করলেন অত্যাচার। কেমন ভাবে খুন করেছিল? মোটা মোটা ক্রোশ, মোটা মোটা প্রেক বিদ্ধ করেছিল সারা গায়ে। একদিকে মোটা মোটা প্রেক বিদ্ধ করছে দুটো হাত বেঁধে দিয়ে, আর একদিকে ঝরঝর করে রক্ত পড়ছে। সে কোনো প্রতিবাদ করেনি, কোনো গালাগালি করেনি। গডের কাছে প্রার্থনা করছে, ভগবানের কাছে প্রার্থনা করছে, এরা যে আমার উপর এত অন্যায় অত্যাচার করছে, এরা যদি জানতো যে বিনা কারণে বিনা অপরাধে এমন অত্যাচার করা বড়ই অপরাধ। আমি জানি প্রভু তুমি তাদেরকে সাজা দেবে, কিন্তু তাদের অপরাধ যেন তুমি নিও না, এদেরকে যেন তুমি ক্ষমা করে দিও। আপনারা বিচার করুন তো, আপনার একটা গালে যদি কেউ থাপড় মারে, দুটো গালে দুটো থাপড় যতক্ষণ না মারবো ততক্ষণ মনে শান্তি হয়। কেউ যদি গালাগালি করে, তাকে যদি আর দুটো গালাগালি আমি না করি তাহলে আমার মনে স্বস্তি হয় না। কিন্তু যার উপর এত অত্যাচার করছে, মারছে, সে ভগবানের কাছে তাদের মুক্তির কামনা করছে। তারাই তো মানুষ। আমি সেই মানুষের বন্দনা না গেয়েই আমি কোন দেবতার বন্দনা গাইব বলতে পারে? ক্রুশে বিদ্ধ হয়ে ক্ষমাশীলা যিনি, গড পুত্র হলে যীশু খ্রিস্ট তিনি, শ্রীরামে পরমহংসে বিশ্বপ্রেমের বাণী। শ্রীরাম পরমহংসে বিশ্বপ্রেমের বাণী। আবার এসেছিলেন মানবরূপে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের পূজারী ঠাকুর রামকৃষ্ণ। যে রামকৃষ্ণ ঠাকুরকে গিরিশ ঘোষ দু চোখে দেখতে পারত না, বাড়িতে খেতে দেয়নি, খাবার থালায় বসিয়ে তাকে বাড়ি থেকে দূর দূর করে বার করে দিয়েছিল, সেই গিরিশ ঘোষ একদিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সেদিন ঠাকুরের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে বলছে, ঠাকুর তুমি আমার দুঃখ নাও, শোক নাও, জ্বালা নাই, যন্ত্রণা নাও, তুমি আমার ব্যাধি নাও, আর তোমার ওই শরীরখানা আমাকে দাও। সেই দিন গিরিশের ক্যান্সার নিজের স্কন্ধে ধারণ করেছিলেন এবং পরলোকে গেছিলেন। তিনি হচ্ছেন রামকৃষ্ণ ঠাকুর। যে রামকৃষ্ণ ঠাকুর সর্বদাই ভবতারিণী নাম করে বেড়ায়, সেই রামকৃষ্ণর ক্যান্সার হয়েছিল। এই ক্যান্সার তার নিজের ছিল না বাবা। সেদিন গিরিশ ঘোষের ক্যান্সার তিনি নিজের স্কন্ধে ধারণ করেছিলেন। বলুন তো, তারাই তো মানুষ। আমি সেই মানুষের বন্দনা না গিয়ে আমি কার বন্দনা গাইব বলতে পারি? তাই শ্রীরামে পরমহংসে বিশ্বপ্রেমের বাণী, শ্রীরাম পরমহংসে বিশ্বপ্রেমের বাণী। সেই শ্রীরামে পরমহংসে বিশ্বপ্রেমের বাণী, বকল মায় উদ্ধারে সেই মাতাল গিরিশ ঘোষ। রূপে মানুষ, মানুষ তাহার পিতা, মানুষ আমার পিতা মাতা, মানুষ আমার ছেলে, আমি মানুষ আমার মেয়ে, মানুষ আমার ভাই বন্ধু পুত্র পরিজন। এই মানুষ এই মানুষকে ভালোবাসে, এই মানুষ এই মানুষের শত্রুতা করে, এই মানুষ এই মানুষকে খুন করে, এই মানুষ এই মানুষের সেই খুনের বিচার করে। কোনো দেবতা করতে আসে না, কোনো ভগবান করতে আসে না। এই মানুষের মাঝখানে আছে অসুর, এই মানুষের মাঝে আছে দেবতা। অসুর কারা? যারা মানুষ এই মানুষকে মান দেয় না, যারা মানুষ এই মানুষকে ভালোবাসে না, যারা মানুষ এই মানুষকে ভক্তি করে না, যারা মানুষের উপর অত্যাচার করে, ব্যভিচার করে, এরাই তো অসুরের অধম। দেবতা কারা? যারা মানুষ এই মানুষকে মান দেয়, যারা মানুষ এই মানুষকে ভালোবাসে, যারা মানুষ এই মানুষের পাশে দাঁড়ায়, যারা মানুষকে শ্রদ্ধা করে, ভক্তি করে, মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে যায়। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তারাই হচ্ছে মানবরূপা দেবতা। কে বলে স্বর্গ নরক, কে বলে তা কত দূর? এই মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে ঈশ্বর। তাই সন্তান রূপে মানুষ, মানুষ তাহার পিতা, মানুষ অপরাধী, মানুষই হয় ত্রাতা। এই মানুষেরই মাঝে আছে অসুরার দেবতা, মানুষেরই মাঝে আছে অসুরার দেবতা। এই মানুষেরই মাঝে আছে অসুরার দেবতা। আফাজুদ্দিন তাই তো মানুষ ভালোবাসে, আফাজুদ্দিন তাই
আমি যেন আবার ফিরে আসি মা। কেটে নবদার আর সতরে গেটে দুই প্রহরী ছিল মায়ামা। তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী। মালখানাতে বস্তাই ভরা ছিল রত্ন ধন আর সুযোগ পেয়ে ছয় দস্যুতে করেছে হরণ। আর এখন আমার মালখানা ঘর পড়ে রয়েছে খালি আর পঞ্চভূতের আড্ডা জারে তাহে দিয়ে গালি। আর যাহাই আছে আমার কি দেব প্রমাণ শ্যাওলা কাটার জঙ্গল তার করেছে আঘাত। আরে যাহাই আছে আমার মাত্র জেনে দেয় আরে বেদখল হয়ে গিয়েছে নিজ দখলে না। নিঃস্ব হয়ে ঘুরি ফিরি ভরে ভিড়ে বাজারে আমরা দয়া করে দয়াময়ী কৃপা করো। আমি আর কিছু চাই না, গুরু বৈষ্ণবের চরণে শিরে ধরি আমার সাধুগুরু বৈষ্ণবের চরণে শিরে ধরি আমার গুরুর চরণ হিতে ধরি ভাষায় কাব্য তরি আমার চরণ হিতে ধরি ভাষায় কাব্য তরি আমার গুরু নামে ভাষায় কাব্য তরি আমার গুরু নামে ভাষায় কাব্য তরি দেখো যেন গুরু ডোবে না তরি একবার দেখো যেন গুরু ডোবে না তরি গুরু হলো মোর কারকান্ডারি দেখো যেন গুরু ডোবে না তরি গুরু হলো মোর কারকান্ডারি। ব্যাস যাই হোক এতক্ষণ হলো আমার নিজস্ব গান আমার ব্যক্তিগত গান এটা হলো বন্দনা। এ বন্দনাও বাবা একেবারেই মন্দ না। এবার হবে আপনাদের গান আপনাদের মনোমতো গান আপনাদের পছন্দ মতো গান এবং আপনাদের বাঞ্ছিত কবি গান।
গানে গাইতে গেলে বিষয় একটা চাই। আজ বিষয় ছাড়া কেমন করে কবি গান হয়? আরে কেহ বাজায় রামায়ণে, আজ কেহ বাজায় বেদে পুরাণে, কেউ বা আধুনিকে গায়। এই যে কবি গানে নানা পালা পালারও শেষ নাই। আজকেরই কি বমদে বিষয় দিয়ে দিল, আজ অতি সুন্দর বিষয় পালা কানে শোনা গেল। আজ আপনাদের সবার মাঝে কোনে শোনা যায় আর ভগবান আর বিজ্ঞানেতে ভজে হবিল। আজকে গান হবে একদিকে বিজ্ঞান আর একদিকে ভগবান। ওরে বিজ্ঞান বড় না ভগবান বড়, বিজ্ঞান বলে না ভগবান বলে, আজ বিজ্ঞান বড় না ভগবান বড়, বিজ্ঞান বলে না ভগবান বলে, এদিকে দুটো হবে গো বিষয়। বিজ্ঞান বলে না ভগবান বলে। তবে বাবা এই দিকটা অন্ধকার হয়ে গেল, মায়েদের মুখ দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের মুখ দেখতে পাচ্ছেন, আমাদের মুখ ভালো করে দেখছেন, কিন্তু আপনাদের মুখ যদি না দেখতে পায় তাহলে কি বলবো? হ্যাঁ, হ্যালোজেনটা সরিয়ে দিয়ে আর একটা ছোট বাল্ব লাগিয়ে দেওয়া হতো না? হ্যাঁ, আমার মুখ দেখবার জন্য আপনারা এসেছেন, আর আমি এসেছি মুর্শিদাবাদ থেকে আপনাদের মুখ দেখবো করে। হ্যাঁ, তাহলে আপনাদের মুখ যদি না দেখতে পাই আমার কেমন করে গান হবে ভাই? আজ এলাম ওই মুখ দেখারই আশায়, তবে পালা করেছেন অর্ডার, সঙ্গে সঙ্গে ভাগ করে দিয়েছেন বর্ডার। আমার যেজন বিপক্ষ পাল্লাদার তিনি বড় হুঁশিয়ার, তার বাড়ি হচ্ছে বর্ধমান জেলা কাটুয়ার কাছে বুইচি গ্রাম। ব্যক্তিগত নাম আমার সঞ্চিতা পাল, আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা বড়োয়া থানা, গ্রামের নাম হচ্ছে সুন্দরপুর। সুন্দরপুর হলো আমার বাড়ি। আপনাদের আশীর্বাদ আমি করতে এলাম কবি গানের আরি। বাবা মায়েদের তো দুটো বাড়ি নাকি মা? আমার হলো দুটো বাড়ি, একটা হচ্ছে বাবার বাড়ি আর একটা হচ্ছে শ্বশুর বাড়ি। তোমাদের কটা করে পাবে মা? বলে আমাদেরও 4টে করে বাড়ি নাকি? তাহলে আমাদেরও দুটো করে বাড়ি, একটা হচ্ছে বাবার বাড়ি আর একটা হচ্ছে শ্বশুর বাড়ি। আমাদের বাড়ি নাই। ওরে বাবার বাড়ি এই গ্রামেতে, শ্বশুর বাড়ি তোমার বাড়ি কই গোনারি, তোমার বাড়ি কই? বাবার বাড়ি এই গ্রামেতে, শ্বশুর বাড়ি আয়, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? আমাদের বাড়ি নাই, একটা বাবার বাড়িতে থাকি, বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়িতে থাকি। বাবাদের বাড়ি আছে, বাবাদের দাদাদের, হ্যাঁ এদেরও দুটো করে বাড়ি। যেখানে বাস করি আমার 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 করি, এটা আমার বাড়ি নয়, এটা হচ্ছে ভাড়ার বাড়ি। এই ভাড়ার বাড়ি ত্যাগ করে দিয়ে চলে যেতে হবে আসল বাড়ি, তাই না? তাহলে আমরা বাড়ি নিয়ে আসিনি, বাড়ি নিয়ে যাব না এই সংসারের বুকে, তবু আমাদের একটা পরিচয় আছে। কিন্তু আমরা কবি গান গাইতে আসি, যত জায়গায় যাই তত জায়গায় আমাদের নিজের নাম ধারণ করে গান হয় না। একদিকে অম্বিকা সাহা আর একদিকে সঞ্চিতা পাল, এই বিষয় আমাদের বাবার কালেও হয় না। হয় হ্যাঁ, প্রতিদিন আমাদের নাম পাল্টায়। আমি সঞ্চিতা থাকি না, প্রতিদিন আমার নাম পাল্টিয়ে যায়। কোনোদিন আমাকে ভগবান দেয়, কোনোদিন আমাকে ভক্ত দেয়, কোনোদিন আমাকে রাম দেয়, কোনোদিন আমাকে রাবণ দেয়, কোনোদিন আমাকে অর্জুন দেয়, কোনোদিন আমাকে হনুমান দেয়, কোনোদিন আমাকে গুরু দেয়, কোনোদিন আমাকে শিষ্য দেয়। আমাদের প্রতিদিন আমাদের নাম পাল্টায় বাবা, আর নামের সঙ্গে সঙ্গে আমাদের বাবাও পাল্টায়। আমাদের যে কত গন্ডা বাবা, আমরা ভগবান পর্যন্ত কল্পনা করতে পারে না যে এই কবিয়ালদার বাবা কটা। বাবা পাল্টায় না। আমাকে যদি রাম সাজিয়ে দেন, এখন রাম তোমার বাবার নাম কি? আমার বাবার নাম দশরথ রাজা। এখন যদি রাবণ বলেন, তাহলে রাবণ তোমার বাবার নাম কি? আমার বাবার নাম বিশ্বশোভা মুনি। এখন যদি গান্ধারী ভূমিকায় দেয়, গান্ধারী তোমার বাবার নাম কি? আমার বাবার নাম সুবল রাজা। প্রতিদিন আমাদের বাবা পাল্টাতে পাল্টাতে নিজের বাবার নাম ভুলে যায়। হ্যাঁ, এই গান হচ্ছে বাবার নাম ভোলানো গান। এই গান হলো কবি গান, গান হলো কবি গান, এই গান হলো কবি গান, গান হলো কবি গান, আজ বাবার নাম ভোলানো কবি গান। গান হলো কবি গান, কবি গান। তাহলে আজকের এই আসরের মাঝখানে আমাকে দিয়েছেন ভগবান। আমার পাল্লাদার যেজন তিনি হচ্ছে বিজ্ঞান, আর আমি হলো ভগবান। ভগবানের ভূমিকায় শিরোধার্য করে আপনাদের আসরের মাঝখানে দাঁড়িয়ে গেলাম। এ পালা কমিটি করেছে অর্ডার, সঙ্গে সঙ্গে ভাগ করে দিয়েছেন বর্ডার। বলছে ওই আসরে গিয়ে বাবা একজন এক এক রকম কথা বলবে, তা তো হবে না, তা তো হবে না। বেকার বেকার ও একটা বলবে, ও একটা বলবে, কেনা হাল কামাই দেবে না।
কেনা হাল কামাই দিলে হবে না, তাই হয়। তার জন্য সঙ্গে সঙ্গে বাসা করে করেছেন অর্ডার, ভাগ করেছেন বর্ডার। দুজনাই দাঁড়িয়ে গেলাম, দুই দিকে দুটো ক্যাডার। এবার শেষ পর্যন্ত দেখবেন এই দুজনার মাঝে একজন হবে গোমাডা, দুজনের মাঝে একজন হবে গোমাডা, দুজনার মাঝে একজন হবে গোমাডা। দুজনের মাঝে একজন হবে গোমাডা, ওই সে থাকে নাই আমি থাকি ভাই। দুজনের মাঝে একজন হবে গোমাডা। এবার হবে দ্বন্দ্ব, এবার হবে লড়াই। কিসের লড়াই? ওরে বিজ্ঞানে ভগবান দুজনার লড়াই, বিজ্ঞান ভগবানের লড়াই। তবে আসর মাঝারে বিচার করবেন ভক্ত জনে, ওরে কে যেতে আগে হারে। কোথায় মোদের দেখাশোনা ভাই কিবা পরিচয়? কবি গানে গাইতে গেলে দেখাশোনা চাই। ওরে দেখাশোনা নইলে কথা হবে না, হবে না। আর কোন জায়গাতে দেখাশোনা, কোথায় আলোচনা? আর এই কবি গান গাইতে একটা সম্পর্ক চাই। সেই সম্পর্ক লইয়ে দুজনার হবে আজ লড়াই। আমি হলাম ভগবান, সে যে বিজ্ঞান হয়ে যায়। দুজনার মাঝে কোথায় দেখাশোনা হয়? আমি আছি ছদ্মবেশে ওই গাছ তলায়, মনির বেশে ধারণ করে গাছের তলায় রয়। আমি আছি ছদ্মবেশ ধারণ করে, আমি আছি গাছের তলায়। মুনিবরের বেশ ধারণ করে আমি গাছের তলায় বসে রয়। এই হেন সময়ে দেখতে পেলাম বিজ্ঞান তিনি আছে কোথায়? তার গবেষণাগার বা ল্যাবরেটরিতে বসে আছে আমার বিজ্ঞান ভাই, বিজ্ঞানী ভাই। তার নিজের ল্যাবরেটরির মধ্যে গবেষণাগারের মাঝে সেজন্য বসে সে বিজ্ঞান আছে গবেষণাগারে, আর আমি আছি তার একটু কিছুটা দূরে একটা গাছের তলায় যোগীর বেশ ধারণ করে ভগবান। আমি বসে আছি গাছের তলায় তপস্যা। এই হেন সময়ে দেখো একটা বিস্ফোরণ হলো। সেই বিস্ফোরণে দেখো ছাদ ফুটে গেল। এমন একটা বিস্ফোরণ হলো না, এমন একটা শব্দ হলো, হ্যাঁ এমন একটা আওয়াজ হলো বোম ফুটার মতো। সঙ্গে সঙ্গে দেখলাম ছাদ ফুটে গিয়ে যেন বিস্ফোরণ বাহির হয়ে চলে গেল। চিন্তা করে যায় ঘরের মধ্যে কি ভাই আছে দেখে শুনে হাই। ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিলাম। সেই জায়গাতে গিয়ে আমি দেখিবারে পেলাম বিজ্ঞানী তার ঘরের মধ্যে কত যন্ত্র রয়, কত যন্ত্রপাতি দেখো সেখানেতে রয়। সেই দিকেতে লক্ষ্য করে করি জিজ্ঞাসন, বলো বলো কে বা ভাই তুমি কই এখন? ভাই তুমি কে? তোমার এই ঘরে এত কিসের যন্ত্রপাতি? তা বিজ্ঞান ভাই আমাকে বলছে ওরে আমি হলাম বিজ্ঞান, আমি হলাম বিজ্ঞান। আমি সত্য কথা আজ শুনে এগুলো কি যন্ত্রপাতি দেখছো? এইটা হলো আমার বিজ্ঞানের গবেষণাগার। ও তুমি বিজ্ঞান? হ্যাঁ আমি হলাম বিজ্ঞান। আমাকে ঘুরিয়ে জিজ্ঞাসা করছো তুমি কে ভাই? বলে তুমি হলে বিজ্ঞান, আমি হলাম ভগবান। আমি হলাম ভগবান, ওরে আমি হলাম ভগবান, আমি হলাম ভগবান। আজ আমার কথায় আজ শুনে যাও। আমি হলাম ভগবান, ভগবান। তাহলে তুমি বিজ্ঞান আর আমি ভগবান। কার পাওয়ার কতটা আজকে হবে দেখা শোনা। এই জায়গায় আমাদের হলো দেখা শোনা। এই জায়গাতে দেখা শোনা এবার হবে আলোচনা। আজ এই জায়গাতে দেখা শোনা এবার হবে আলোচনা। বিজ্ঞানে ভাই তুমি আজ জানো কি জানো
তোমার সঙ্গে যখন আমার দেখাশোনা হলো, আমি যখন বিজ্ঞান ভাইয়ে দেখা পেয়ে গেলাম, এই আধুনিক যুগের বিজ্ঞানীর সঙ্গে হবে আমার আলোচনা, সেই জন্য আমি তোমার কাছে কিছু জিজ্ঞাসা বা দাবি রেখে যাই। কিছু দাবি রেখে যাই আমার পাল্লাদারের কাছে যে আমি শোনোই আমার বিজ্ঞানী, আমি তোমায় রেখে যাই। শুনতে পাই এ বিজ্ঞানী, তোমার বাবাকে, বিজ্ঞানী তোমার বাবাকে, অর্থাৎ বিজ্ঞানের জনককে, বিজ্ঞানের জনককে আর প্রথম বিজ্ঞানী তিনি বা এ জগতে কে? কে বা প্রথম বিজ্ঞানী জগতেতে এলো? আজ বলো বলো আমায় খুঁজে, তুমি একটু বলো কে প্রথম বিজ্ঞানী? বিজ্ঞানের জনক আর প্রথম বিজ্ঞানী কিন্তু আলাদা জনক। প্রথম বিজ্ঞানী কে আর বিজ্ঞানীর জনক কে? তোমার কাছে প্রথম কথা নিবেদন করি, আজ সত্য কথা তোমার কাছে আমি প্রকাশ করি। আজ বলো বলো তোমার কাছেই আমি শুনতে চাই, আজ একটুখানি ভাবের কথা বলো নয়া। তোমার বাবাকে প্রথম বিজ্ঞানী কে বা হলো? শোনো শোনো বিজ্ঞানী আমি আরো জানতে চাই গো, আর শোনো শোনো বিজ্ঞানী আমি আরো জানতে চাই গো। তুই ভাবের কথা তোমার কাছে আমি বলে যাই গো, আর ভাবের কথা তোমার কাছে আমি বলে যাই গো। তুমি বিজ্ঞান, তুমি ডাক্তার, তুমি বলতে পারো মায়ের গর্ভে প্রথম সন্তান জন্মগ্রহণ করলো, মা হলো কালো, বাবাও হলো কালো, তাদের পেটে ছেলে কেন সুন্দর হয়ে যায়? ও গো তাদের পেটে ছেলে কেন সুন্দর হয়ে যায়? বলো বলো একটুখানি বলো তো আমার, বলো বলো একটুখানি বলো তো আমার। আমার দেখা যাচ্ছে মাও ধকধকে পরিষ্কার, বাবাও ধকধকে পরিষ্কার, তাদের পেটে ছেলে হয়েছে একবারে মোষের বাচ্চা। বাবা এটা কেন বলো হয় গো তাহা? কেন বলো হয় কথা? কোন কারণে হয় বলো না? কোন কারণে হয় বলো? আরে মা ভালো ছেলে কালো, কোন কারণে হয় বলো না? মা ভালো ছেলে ভালো। কেন সুন্দরের পেটে কালো হয়? কেন কালোর পেটে আবার সুন্দর ছেলে জন্মগ্রহণ করে? আমার জানতে বড় বাসনা, জানতে বড় বাসনা, আমার জানতে বড় বাসনা, বড় বাসনা, মেটাও মনের আমার কামনা। আর জানতে বড় বাসনা, বাসনা। আমি আর এক কথা তোমার কাছে, দিলা 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 আমি আর এক কথা তোমার কাছে দিলা 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 আমি রেখে যাই। দিলা 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 আজ বলো বলো বিজ্ঞান ভাইয়া, আর দিলা 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 ওরে আমি দেখতে পাই দিলা 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 বিজ্ঞান আশীর্বাদ না বলো, দিলা 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 বিজ্ঞানী অভিশাপে হলো। বিজ্ঞান আশীর্বাদ না তোমার বিজ্ঞান অভিশাপ? এই বিজ্ঞান জগতের আশীর্বাদ স্বরূপ কি ভালো কাজ করে গেছে? আশীর্বাদ না অভিশাপ? তোমার কাছে আমি কথা আজ রেখে যাই, শোনো আমার পাল্লাদারি শুনবেন সবাই। এই বিজ্ঞানের কথার অর্থ কি বা হলো? আজ কি উপকার করেছো তুমি বিশ্বের মাঝে? বলো তোমার দ্বারাই জগতে ওরে কি বা মঙ্গল হয়েছে? মঙ্গল হয়েছে, বলো কি মঙ্গল হয়েছে? কি মঙ্গল হয়েছে, আজ বলো বলো আমার কাছে কি মঙ্গল হয়েছে, হয়েছে বলো বলো আমার
ছোট্ট ছোট্ট করে মাত্র গুটি কয়েক দাবি তোমাকে রেখে গেলাম। হে আমার বিজ্ঞান ভাই, তুমি এসো, তুমি বলো, তারপর আমি আবার আপনাদের দরবারে দাঁড়িয়ে আমি আমার ভগবানের উক্তি যুক্তি ভগবান কি আমি তোমার কাছে আমি বলে যাওয়ার চেষ্টা করব। প্রথম পারা বেশি না বাড়িয়ে বাবা প্রথমে একবার খুঁচিয়ে দিলাম। হ্যাঁ, প্রথমে একটু খুঁচিয়ে দিলাম, সে খোঁচানোতে তার রস ঝরে পড়বে, আর সে যখন আমাকে খোঁচাবে আমার মুখে মধু ঝরে পড়িবে। আজ গালা গালি গান কবি গান আমি এইখানে রাখলাম, হরি 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 বল হরি বল হরি বল। যাওয়ার বেলায় বলে যাই, তুমি যাই করো না কেন একমাত্র হরি নাম সম্বল। হরে কৃষ্ণ নাম একবার বলো, একবার হরে কৃষ্ণ নাম বলো রে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ নাম বল। সময় থাকি পারিলে ডাকিতে, সময় থাকিতে পারিলে ডাকিতে, পরিণামে হবে ভালো। শ্মশানবাসী সহজেই পাগল হইল, শ্মশানবাসী সহজে পাগল হইল। যে নামের লাগিয়া শিব শ্মশানবাসী সহজেই পাগল হয়ে গেল। শ্মশানবাসী সহজে পাগল হইল। আমার ধ্রুব আর প্রহ্লাদ ওই নামে উদ্মাদ, ধ্রুব আর প্রহ্লাদ ওই নামে উদ্মাদ, ওই নামে বৈকুণ্ঠে গেল মোনা। কৃষ্ণ কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম বল রে মন আমার, কৃষ্ণ 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 অধম ত্রিভঙ্গ কয় নাম ছাড়া গতি নাই, ওই নামে সে শ্রী আর অধমতি ভঙ্গ কয়ে নাম ছাড়া গতি নাই, ওই নামে সে সেরি দেখো অধম ত্রিভঙ্গ কয় নাম ছাড়া গতি নাই, ওই নামে পথেরি